আসসালামু আলাইকুম। আপনারা এই স্ক্রিনে যে মহিলাটিকে দেখতেছেন, উনি তার আপন বাগিনার সাথে অবৈধ সম্পর্ক করেছে, অবৈধ মেলামেশা করেছে, তার স্বামীকে রেখে পরকীয়া করেছে। ভাবেন, আপন বাগিনার সাথে, কিন্তু অপর পুরুষের সাথে না। এই মহিলাটির দুটি সন্তানও রয়েছে। একজন মহিলা কতটা নিচে নামতে পারে দেখেছেন আপনারা? চলেন এবার পয়েন্টে আসি। আজকে আমাদের সমাজে জানার প্রতিক্রিয়া বেড়েই চলেছে। জানা বেবিচার সব কিছু বেড়েই গেছে। সবজির দামে আপনি মেয়েদের দেহ বুক করতে পারবেন, দেহ পাবেন। তবে সব মেয়েরা কিন্তু একরকম না। আমাদের সমাজে এরকম মেয়ের মতো অনেক মেয়ের আবির্ভাব দেখা যায়। তারা তাদের সন্তানদের আশা করে না, তারা শুধু নিজেদের তৃপ্তি মেটাতে চায়। এই মহিলাটি তার বাগিনার সাথে পরকীয়া লিপ্ত ছিল প্রায় 9 মাস ধরে। তার বাগিনার সন্তান নাকি তার পেটে। এখন মহিলাটির বাগিনা এই মহিলাকে বিয়ে করতে চাচ্ছে না, সে অস্বীকার করতেছে, তাকে নাকি পাশানো হচ্ছে। আবার এই মহিলাটি বলতেছে তার সাথে আমার অবৈধ মেলামেশা ছিল প্রায় 9 মাস ধরে। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমাকে ডিএনএ টেস্ট করান। এই মহিলাটিকে কিন্তু তার স্বামী পুনরায় আবার ডাকছিল। তার স্বামী বলেছে, যা হয়েছে হয়ে গেছে, আমি সব কিছু মাফ করে দিলাম, তুমি চলে আসো 2 সন্তানের দিকে তাকিয়ে হলেও। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই মহিলাটি কিন্তু সংসার করবে না। মহিলাটি সাপ সাপ করে বলে দিয়েছে, আমার বদনাম যেহেতু হয়ে গেছে, তাই আমি পিছপা হব না। চলেন আবার পয়েন্টে আসি। এই তোরা হচ্ছিস এই সমাজের জন্য ডায়াবেটিস। তোর মতো মহিলাকে পাকা লঙ্কা দিয়ে মালিশ করা উচিত। যখন আপনারা এরকম মেয়েদেরকে পাকা লঙ্কা দিয়ে মালিশ করতে পারবেন, তখন এদের মতো মহিলারা ঠিক হয়ে যাবে। এরকম মেয়েদের একটাতে হয় না, তাদের দিনে প্রায় 5টার প্রয়োজন হয়। তাদেরকে দুবাই টাওয়ার বুর্জ খলিফা এনে ঢুকিয়ে দেওয়া উচিত। ভাই কি আর কইতাম, সমাজটা এরা একেবারে নষ্ট করে ফেলেছে। সমাজটা তারা একেবারে ধ্বংস করে দিয়েছে। কিছুদিন পর আবার আপনারা শুনবেন, এর সাথে সংসার করতে করতে 2-3টা বাস্তা দিয়ে আরেকটা বেড়া নিয়ে পালিয়ে গেছে। তখন সেদিনও একই কথা বলবে, এই ছেলেটা আমার সাথে এতদিন পর্যন্ত, এত মাস পর্যন্ত পরকীয়া করেছে, মেলামেশা করেছে, কিন্তু এখন সে অস্বীকার করতেছে। আসলে এরকম কিছু মহিলারা আছে, তারা যতদিন পর্যন্ত বুড়া হয়ে যায় নাই, ততদিন পর্যন্ত অবৈধ মেলামেশা করে, পরকীয়া করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবারের মতো বিদায় নিলাম। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।